বাড়ি ছেড়ে চলে গেছে। আমিও কালকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম, থাকবো না। কিন্তু আমি খালি এই আজকের জন্য ধৈর্য ধরে টিকে আছি। 3 বার ভারতবর্ষে চলে গেছি, আর এদেশে আসবো না। এই আনন্দময় মায়ের সামনে প্রতিজ্ঞা করেছি যে আমি যে পর্যন্ত ভারত বাংলাদেশ এক না হবে, আমি আর বাংলাদেশে যাব না। আজকে আমার এখানে আসতে হয়েছে, মরতেও পারি না, যেতেও পারি না। অসুরের হাতে মরা, সেই অসুরের কাছে আছি। আপনারা এখানে সকলেই মাতৃভক্ত হিন্দু, সকলেই বুকে হাত দিয়ে বলতে পারেন আমি হিন্দু, কিন্তু আমি পারি না। কেন? আজকে 3 বার করে আলমারির থেকে ধুতি বের করে পরে আসবো এখানে, 3 বার করে পরে আসতে পারিনি। সেই ধুতি আলমারিতে ধুয়ে তারপর পেন পরে আসছি। আমি একটা মন্দিরের সেবাই, মায়ের সেবা পূজা করি সারা জীবন। কালকে রাত্রে 2টার সময় আমি ধ্যান করছি। প্রত্যেক দিন রাত 2টা 3টার সময় আমি ধ্যান জপ করি। কাদের জন্য? শুধু আপনাদের জন্য, আমার জন্য নয়। এখন আমাদের যে দাবি, আমি এখন এখানে প্রস্তাব রাখবো গোবিন্দ পরামানিকের কাছে যে আমাদের দাবিগুলো দেখে আপনি দিলীপ বাবুকে দেবেন। উনি ভারতে যে এটা বিবেচনা করবেন, উনি আমাদের কি করবেন, উনি আমাদের জন্য কি করবেন সেটা উনি বিবেচনা করবেন। প্রয়োজন হলে উনি প্রধানমন্ত্রী মোদীর সাথেও আলাপ করবেন। তারপর আমাদের এখানে প্রধানমন্ত্রী হাসিনার সাথেও কথা বলবেন। এরপরে আমি এই মায়ের কাছে যাব, আপনাদের বাম দিকে যিনি আছেন উনির কাছে যাব। উনি চিন্ময়ী মিনময়ী, সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ে বস্তাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। উনি শক্তিতে, আমরা শক্তি। আমরা হিন্দু, আমরা অত্যাচারিত, কিন্তু আমরা অত্যাচার করি না। আমরা ছোটবেলার থেকে শিখি ভক্তি, শ্রদ্ধা। আজকে বেশি সময় নেই, শুনবো দাদা, আজকে কথা শুনবো। অনেকদিনে ওই আমি বিবেকানন্দ নই, এবং আমাদের প্রাণপ্রিয় দাদা শ্যামলী গ্রুপের কর্ণধার শ্রীমান